মার্কিন শুল্ক নীতি বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ উপদেষ্টা ও ব্যবসায়ীদের সাথে সংবাদ সম্মেলন শেষে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বৃদ্ধি করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ঝুঁকি নয় বরং আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন বাজারে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। মার্কিন শুল্ক নীতি নিয়ে করণীয় ঠিক করতেই ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকার। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেন উপদেষ্টা, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিক রেখেই করণীয় ঠিক করা হবে। নতুন বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে বলেও জানান উপদেষ্টারা। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী যদি এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব, এটাকে আরো স্মুথ করব, যাতে দুই দেশের বাণিজ্যে আরো প্রসার লাভ করে। নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্মত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈঠকে যোগ দেন মার্কিন বাজারের অন্যতম রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় মার্কিন শুল্ক নীতি নিয়ে সরকারের অবস্থানে খুশি ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। আগামী 2 দিনের মধ্যে মার্কিন প্রশাসনকে চিঠি পাঠানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। মার্কিন শুল্ক নীতিতে পোশাক শিল্প খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।